চিন্তা করলো হয়তো রাধারানী গোবিন্দের জন্য ক্ষীর স্বর্ণে এখন খানা পাঠিয়ে আমি মজা করে খাবো, এটি আমি ঠোঁটে করে নিয়ে চলে যাব। কাকপক্ষী মনে মনে চিন্তা করলো হয়তো রাধারানী গোবিন্দের জন্য ক্ষীর স্বর্ণে মাখন ছানা পাঠিয়েছে, হয়তো গোবিন্দ পরে খাবে, তাই এক কাজ করি ওই ক্ষীর স্বর্ণে মাখন ছানা ঠোঁটে করে নিয়ে চলে যায়, পরে আমি মজা করে খাবো। এবার উড়তে উড়তে চলেছে কোথায় বাবা? উড়তে উড়তে চলেছে একেবারে এসে বসেছে কোথায় না সরাসরি চন্দ্রাবলীর ওখানে। আর এই চন্দ্রাবলী কে হলো? রাধারানীর কাকার মেয়ে। চিরদিন বাবা কৃষ্ণকে নিয়ে টানাটানি, কৃষ্ণকে নিয়ে মন কষাকষি। রাধারানী বলে আমার কৃষ্ণ, চন্দ্রাবলী বলে আমার কৃষ্ণ, বলে না আমার কৃষ্ণ, বলে না আমার কৃষ্ণ। কোথাও পেল না বাবা, একেবারে সরাসরি চন্দ্রাবলীর উঠোনে এসে বসেছে। আর এদিকে সেই চন্দ্রাবলী যমুনায় স্নান করতে যাবে বলে একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে, একবার এদিকে আর একবার এদিকে। আর সেই কাক পক্ষী বাবা সেই পলাশ পাতাটি খুলে মনে মনে চিন্তা করলো ক্ষীর স্বর্ণে মাখন ছানা আছে, যত্ন করে খাওয়া যাবে। করলেন কি, যেই না পলাশ পাতার ঠোঙাটি খুলেছে দেখলো ওর মধ্যে আছে মালা, কিছুই নেই, ছিঁ করে এমন ভাবে ছুঁড়ে ফেলেছে একেবারে সরাসরি চন্দ্রাবলীর গলা। সেই পড়বি পর মালির ঘরে বাবা সে ছিল গাছের হাতে। যেই না মালাটি সরাসরি চন্দ্রাবলীর গলাতে পড়েছে বাবা, চন্দ্রাবলী বলছে কি আরে বাবা রে, সুন্দর মালা রে, কোথা থেকে এলো? আমিও রাধারানীকে দেখিয়ে দেব, আমিও তার মতন মালা গাঁথতে জানি রে। চন্দ্রাবলী তো জানে না বাবা যে এটা রাধারানীর এই গাঁথা মালা, তাই যেই না গলায় পড়ে গেছে বলছে ওরে বাবা রে কি সুন্দর মালা রে, কোথা থেকে এলো রে? আমিও রায়ধনীকে দেখিয়ে দেবো যে আমিও তোর মতো মালা গাঁথতে জানি রে। এদিকে হয়েছে কি, আমার চন্দ্রাবলী এসেছে কোথায় না যমুনায় স্নান করতে, সেই মালাকে পরে হেলে দিলে। চন্দ্রাবলী রেখেই তো গরব বাবা, আবার গরব বেড়ে গেছে। আর এদিকে করেছে কি, রাধারানীও এসেছে সেই সময়ে, একই সময়ে যমুনায় স্নান করে এক কলসি জল ঘরে নিয়ে যাবে বলে। এবার যেই না দুজনের দেখা হয়েছে বাবা, যেই না নয়নে নয়ন পড়েছে, এঘাট থেকে চন্দ্রাবলী দেখাচ্ছে কাকে? আমার রাধারানীকে বলছে দেখছই ওগো রাধে, এটা আমিও জানি, আমিও গাঁথতে পারি, আই ক্যান ডু ইট। বলছে এটা আমিও জানি, আমিও গাঁথতে পারি। যেই না বলেছে রাধারানী বলছে এই আমার গোবিন্দ এত সুন্দর মালা গাঁথলা, আমি ললিতা সখীর হাতে দিয়ে পাঠালাম, গোবিন্দ নিজে না করে আজ গোবিন্দ চন্দ্রাবলীকে উপহার দিয়েছে, তাহলে গোবিন্দ আমার থেকে চন্দ্রাবলীকে বেশি ভালোবাসে, গোবিন্দ আমার থেকে চন্দ্রাবলীকে বেশি ভালোবাসে, গোবিন্দ আমার থেকে চন্দ্রাবলীকে বেশি ভালোবাসে। আর এখানেই হয়ে গেল মান বাবা, যার নাম হলো কাক মাল্যমান। ধনের মধ্যে ধান আর গানের মধ্যে মান আর ভর্তি পেটে পান। কেমন বাবা? ধনের মধ্যে ধান কেমন? আগেকার দিনে যেই যত কোটি টাকার মালিক হোক না কেন, তার বাড়িতে যদি এক মুঠো ধান না থাকতো তাকে ধনী বলা যেত না, তাই না বাবা? আর গানের মধ্যে মান, যে কীর্তনিয়া মান গান জানে না বাবা সে কিছুই জানে না। আর ভর্তি পেটে পান কেমন? আগেকার দিনে রেওয়াজ ছিল, এখনকার দিনে নয় বাবা, এখন সব পাল্টে গেছে। এখন কলিযুগ বাবা, অনেক রকম লীলা চলছে। আগেকার দিনে রেওয়াজ ছিল দুপুরে কোনো অতিথি এলে মধ্যাহ্ন ভোজনের পর খাবার দাবারের পর কি হতো, তাকে এক খিলি পান দেওয়া হতো।
এখন তো সব আপডেট হয়ে গেছে বাবা, তাই না? কত রকম যে খাওয়া হয়, কত সুন্দর যে মুখে গন্ধ বের হয়, কথা বলা দায় হয়ে যায়। কি নাম গো? 5,000, দিলরুবা, পাহাড়, আমি অত নাম জানি না বাবা। অনেক খাওয়া হয়, কথা বলা দায় হয়ে যায়। আপনি যদি জিজ্ঞেস করেন কেমন আছো, সঙ্গে সঙ্গে উত্তর পাবে না, কারণ মুখে এক মুখ থুতু আছে, সেটা ফেলবে, তারপর উত্তর দেবে। তাই গৌর প্রেমানন্দে তাই রাধারানীর কুঞ্জটি কেমন ভাবে সাজানো হয়েছে। আমি শাসনে নারী বঞ্চনা খেয়ে এসেছি গা